নবরত্ন কোরমা কোনো রকম পোস্ত কাজু ছাড়াই একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন। সব সময় হাতের কাছে পোস্ত কাজু থাকে না, বা ধরুন বাড়িতে কোনো কারণে পোস্ত কাজু ফুরিয়ে গেছে, তখনই কিনে আনা সম্ভব নয়। সেই রকম পরিস্থিতিতেও সহজ কিছু উপকরণ দিয়ে পোস্ত কাজুর ব্যবহার না করেই অপূর্ব স্বাদে এই নিরামিষ নবরত্ন কোরমা আপনারা বানাতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এই রান্নায় আপনারা পছন্দ অনুযায়ী সবজির ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, আন্দাজ মতন 14 থেকে 15টা মতন ফ্রেঞ্চ বিনস এইভাবে ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজরকে এইভাবে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরই সাথে নিয়েছি পনির, পরিমাণে প্রায় 500 গ্রাম হবে। এরই সাথে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। এখানে বলে রাখি, আমার কাছে এই লাল আর হলুদ ক্যাপসিকাম ছিল বলেই অল্প করে রান্নায় ব্যবহার করেছি। শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও এই রান্নাটা করা যাবে। মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, 2 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা। এইরকম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। রান্না শুরু করার আগে একটা মশলা তৈরি করব, যেটা এই নবরত্ন কোরমার স্বাদকে আরও দ্বিগুণ করবে। নিয়েছি 2 চামচ গোটা মৌরি, 2 চামচ শুকনো কাসুরি মেথি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট এই গোটা মশলা সেঁকে নেব। আর এই গোটা মশলাগুলো ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। সাথে দিলাম 1 চামচ মতন গাওয়া ঘি। প্রথমে আঁচটা কমিয়ে রেখে এই পনিরের পিসগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়, আর বেশি ভাজা যাবে না, না হলে শক্ত হয়ে যেতে পারে। পনির না ভেজেও এই রান্নাটা করা যায়, কিন্তু আমার এইভাবে পনিরটাকে ভেজে নিয়ে খেতে ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এবার পনিরগুলোকে আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ফোড়নে ভেজে নিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম, কুচানো গাজর আর কুচানো ফ্রেঞ্চ বিনস। আঁচটা মিডিয়ামে থাকবে, ক্রমশ ভাজতে থাকবো। সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে সবজির মধ্যে লবণ ঢুকতে পারে। এই রান্নায় আমি সবজিটা ভেজে ভেজেই করে নিই, আর এইভাবে 75% পর্যন্ত কুক করে নিই। মাঝে 2 মিনিট ঢেকে রান্নাটা করব। ঢেকে রাখার ফলে দেখুন গাজর বিনস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 75% পর্যন্ত সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, এরই সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। যারা আরও কম তেলে বানাতে চাইছেন, এখানে গাজর আর ফ্রেঞ্চ বিনসটাকে লবণ জলে 2 মিনিট ভাপিয়ে নেবেন, তাহলে আর এই ভাজার প্রসেসটা প্রয়োজন হবে না। আবারও 2 মিনিট ঢেকে রান্না করব। এইভাবে ঢেকে রান্না করার জন্য সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, আর বেশ ক্রাঞ্চিও রয়েছে। কালারটাও দেখুন কতটা উজ্জ্বল রয়েছে। এবার দিয়ে দিলাম এই বেটে রাখা আদা টমেটোর মিশ্রণ, সেই সাথে 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভেজে নেব। মশলার সাথে ভেজে নেওয়ার পর কম আঁচে আরও 2 মিনিট ঢেকে রান্নাটা করব। মশলার সাথে সবজি কষানোর পর দিয়ে দিলাম টোটাল 1.5 কাপ মতন গরম জল। এখানে আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। ভাজা পনিরগুলোকেও দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইভাবে আরও 2-3 মিনিট কম আঁচে ঢেকে রান্না করব। ততক্ষণে এইদিকে আরও কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, আর নিয়েছি 4টে আমন্ড বাদাম, যাকে কাঠবাদামও বলা হয়।
এই আমন্ড বাদামটাকে আপনারা গুঁড়ো করেও নিতে পারেন অথবা বেটে নিতে পারেন। আমি সামান্য জল দিয়ে বেটে নেব। এই গুঁড়ো দুধে সামান্য জল দিয়ে গুলে নিলাম। খেয়াল রাখবেন এই গুলে নেওয়ার পর যেন কোনো রকম দলা না থাকে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে একটা মসৃণ ব্যাটার তৈরি হয়। এবার এই পেস্ট করা আমন্ড বাদাম গুঁড়ো দুধের মিশ্রণে দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ আর আমন্ড বাদাম এইভাবে দিলে পোস্ত কাজুর কোনো প্রয়োজন হয় না। কাজু বাদাম আর পোস্তর তুলনায় আমন্ড বাদামের দাম একটু কম, মাত্র 4-5টা দিলেই হয়ে যায়। এবার এই গুঁড়ো দুধ আর আমন্ড বাদামের পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। রান্নার শুরুতে যে সেঁকা মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এই নবরত্ন কোরমার গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতন করার জন্য আমি একটা ট্রিক্স খুবই ফলো করে থাকি। একটা চায়ের চামচের মাপ করে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার 1/2 কাপ জলে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। এবার জোর আঁচে জাস্ট 1 মিনিট ফোটালেই গ্রেভির ঘনত্বটা একদম রেস্টুরেন্টের মতনই চলে আসবে। তবে কর্নফ্লাওয়ার পাউডার খুবই সামান্য করে দিতে হবে। অ্যারোমার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। আলাদা করে চিনি দিলাম না, কারণ গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি স্বাদ থাকে বলে। তৈরি হয়ে গেল নিরামিষ নবরত্ন কোরমা। শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পোলাও, লুচি সব কিছুর সাথে অনবদ্য লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।